আমরা সকলেই নিজেদের জীবনে আনন্দিত ও খুশি থাকার চেষ্টা করি, কিন্তু কিছু মানুষের কোনো কারণবশত এই পৃথিবীর জন্য জন্মায় বিতৃষ্ণা, আর তিনি মনে করেন মৃত্যুই শ্রেয়। আজ আপনাদের জানাবো একজন ফাঁসির আসামির কিছু ইচ্ছের কথা। বিজ্ঞানীরা আসামিকে আরামদায়ক মৃত্যু দেওয়ার জন্য ইলেকট্রিক চেয়ার ও ইঞ্জেকশন আবিষ্কার করেছেন, কিন্তু মৃত্যু তো মৃত্যুই হয়। ফাঁসির আসামি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকে এই ভেবে যে তাকে কেউ এসে বাঁচাবে অথবা তার সাথে কোনো আধ্যাত্মিক ঘটনা ঘটবে। মৃত্যু কতটা ভয়ানক হতে পারে তা আমার বা আপনার থেকে একজন ফাঁসির আসামি ভালোভাবে উপলব্ধি করে। ফাঁসির আসামির বিভিন্ন ঘটনা আমরা দেখে থাকি। একজন ফাঁসির আসামি যতই খারাপ কাজ করুক না কেন, তার প্রায় সব ইচ্ছাই পালন করা হয় তার মৃত্যুর আগে। চেষ্টা করা হয় আসামির মৃত্যুকে একটু আরামদায়ক করার। আমরা ফাঁসির আসামির গলায় ফাঁসি দেওয়ার সময় যে দড়ি দেখতে পাই তা আনা হয় সম্ভবত জার্মানি থেকে। নিয়মমাফিক সেই দড়িতে মাখানো হয় মাখন ও সবরি কলা। একটি পদ্ধতিতে নির্বাচন করা হয় জল্লাদ, তিনিও একজন সাজাপ্রাপ্ত আসামি থাকেন। এমন কয়েকটি বালির বস্তা দিয়ে আসামিকে প্র্যাকটিস করানো হয় যা কিনা আসামির ওজনের প্রায় সমওজন থাকে। এটি ফাঁসি হওয়ার কয়েকদিন আগে করানো হয়। ফাঁসির আসামিকে তার পরিবারের সাথে শেষবারের মতন দেখাও করানো হয়, তবে তারা কেউই জানতে পারে না ঠিক কবে তাকে ফাঁসি দেওয়া হবে। সাধারণত রাত 10টা থেকে 10:30টায় কারাগারের মসজিদে সেই ঘরে নিয়ে যাওয়া হয়। তখনই সে আসামি বুঝতে পারেন যে সেই রাতটি তার জীবনের শেষ রাত। 11:30টার মধ্যে তব অপহরণের কাজ সম্পূর্ণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষদের তাদের ধর্মীয় নীতি পালনের আদেশ দেওয়া হয়। 12টা বাজার ঠিক 5 মিনিট আগে আসামির গলায় দড়ি এবং জামটুপি পরানো হয়। হাতে রুমাল নিয়ে জেল সুপার দাঁড়িয়ে থাকেন মঞ্চের পাশে, তার সাথে থাকেন অন্যান্য অতিথিরাও। জল্লাদের চোখ তখন থাকে রুমালের দিকে। সেই মুহূর্তে রুমালটি একজন মানুষকে এপার থেকে ওপারে যেতে সাহায্য করে। আসামির চোখ মুখে থাকে শুধুই অন্ধকার। তার গলাটি দড়িতে এভাবে লাগানো হয় যাতে তার ব্যথা কম লাগে। সেই মুহূর্তে চলে ধর্মীয় মন্ত্রপাঠ। আসামি সেই মুহূর্তে সেই ব্যক্তির আশায় থাকে যে এসে বলবে স্টপ, এই আসামির আর ফাঁসি হবে না, কিন্তু সেটি সবসময় কার্যকর হয় না। তখন তার চোখে কেবল ওই ভাসে পরিবারের মানুষের সেই মুখগুলো। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ফাঁসির দড়িতে আত্মহত্যাকারী ব্যক্তির মৃত্যুর মধ্যে থাকে অনেকটা তফাৎ, কারণ আসামি নিজের কর্মকাণ্ডের জন্য পেয়ে থাকে, আর আত্মহত্যাকারী ব্যক্তি এই পৃথিবীর প্রতি তার জমে থাকা বিতৃষ্ণার কারণে মারা যান। একজন ব্যক্তি যখন রেগে থাকেন তখন ভবিষ্যৎ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। মনে রাখবেন, জীবনের দুটি সময়ে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যখন আপনি খুব আনন্দ থাকবেন এবং যখন রেগে থাকবেন, কারণ এই রকম সময়ে প্রায় 95% সিদ্ধান্তই ভুল হয়। 12টা বেজে 5 মিনিটে আসামির পায়ের নিচ থেকে পাটাতনটি সরে যায়, গলায় আটকে যায় মোটা সেই দড়িটি। আসামি অনুভব করেন এক রহস্যময় যাত্রার। 10 মিনিট পর্যন্ত তাকে সেই দড়িতেই রাখা হয়। এরপর একজন ডাক্তার মৃত্যুটি নিশ্চিত করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আসামি তার অতীতে ফিরে গিয়ে তার ভুলগুলো সংশোধন করতে চায়।